আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যে এখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা, দোয়া নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো চলো আজকে সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সামনে শেয়ার করব। তোমরা প্লিজ ভালোবেসে দেখে নিও। যারা নতুন আসছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা স্কিপ করে দেখো না, সবাইকে বলছি, অনুরোধ করছি ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো। দেখো সকালে বাসি কাজ শুরু করে দিলাম। যে প্রথমে ফার্স্ট বিছানার চাদরটা পাল্টে নিলাম। সকালে মাম্মাম ছাতু খাচ্ছিল, তো সেই ছাতুর গ্লাসটা পুরো উল্টে গেছে বিছানার মধ্যে। তো সব চাদরগুলো পাল্টে আবার এখন নতুন চাদর পেতে নিলাম। তো চলো আস্তে ধীরে কী কাজ করি সারাদিন তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। দেখো চা বসাবো, গ্যাসটা ফুরিয়ে গেছে। তো এখন মায়েদের গ্যাসে যাব চা বসাতে। গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে রাখলাম। জানি না কবে গ্যাস ভরতে পারবো, কেন ওর না ছুটি হলে গ্যাস আনতে পারে না। তো তার আগে আমি কিছু জামা কাপড় ছিল বার করে নিলাম। আর এখানে দেখো জল নিতে হবে, তো তার জন্য বোতলগুলো ভালোভাবে পরিষ্কার করে কল থেকে ধুয়ে নিয়ে আসলাম। খাওয়ার জল যেহেতু সপ্তাহে দুবার গাড়ি ঢোকে আমাদের এখানে, বড় ড্রামে করে নিতে হয়। তো তার জন্য বড় ড্রামটা ভর্তি আছে, এই বোতলের মধ্যে জলগুলো ভরে খালি করে নেব। তো আজকে জলের গাড়ি আসার কথা। গ্রামে থাকি, তাও জলের প্রচুর সমস্যা। খাওয়ার জল তো এখানে আমাদের কিনে নিতে হয়, তাও ঠিকঠাক মতন জল পাওয়া যায় না। দেখো এই যে বড় ড্রামটার মধ্যে জল আছে। আর তোমাদেরকে বললাম না আমার গ্যাস শেষ হয়ে গেছে, তো উনুনটা এখন পরিষ্কার করে নিতে হবে, যেহেতু দুপুরে রান্না করব এটার মধ্যে। আর সবাই জানো আমার একটা সিলিন্ডার, সেই জন্যে খুবই অসুবিধা হয়। আর দেখো উপরে কিছু নেই, পুরো ফাঁকা, তো রান্না করতে ভীষণ কষ্ট হবে। আর দেখো উনুনটা চারিদিকে মানে একটু ভেঙে ভেঙে গেছে, একটু সারিয়ে নেব। তো চলো ভালো করে উনুনটা নিকে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। দেখো উনুনটাকে মাটি দিয়ে ভালোভাবে নিকে নিলাম। এই দেখো কিছু কিছু জায়গা ভেঙে গেছিলো, ওইগুলো একটু সারিয়ে নিলাম ভালোভাবে। আর ভীষণ রোদ্দুর উঠেছে, প্রচণ্ড পরিমাণে রোদ্দুরের তাপ, বুঝতে পারছো বিশাল রোদ্দুর উঠেছে। এখন কিভাবে রান্না করবো জানি না। আর দেখো সকালে বললাম না মাম্মাম ছাতু ফেলে দিয়েছে, তো সব বিছানার চাদরগুলো তুলে নিয়েছি। যেগুলো পুরাতন হয়ে যায় মানে একটু, সেগুলো আমি না ফেলে না দিয়ে না বিছানার নিচে মানে পেতে দিই, তো বিছানাটা আরও সুন্দর লাগে দেখতে। দুটো তিনটে চাদর এখানে পাতা থাকে আমার, যেগুলো পুরাতন চাদর, ফেলে না দিয়ে এইভাবে আমি কাজে লাগিয়ে নিই। তারপর দেখো রান্নার জোগাড় করছি, মানে উনুনে যেহেতু রান্না করব তার জন্য এখানে সব কেটে আগে গুছিয়ে নিচ্ছি। কেন উনুনে রান্না করতে করতে বারবার ওঠা যাবে না, আর বারবার এগুলো করা যাবে না রোদ্দুর যেহেতু, তার জন্য বারান্দায় বসে এগুলো কেটে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। হবে ডিমের ঝোল, আর এই দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো আম, তো আমের চাটনি করব। আর কিছু করব না, আজকে রান্না এইটুকুনি হবে। কেন বুঝতে পারছো রোদ্দুরে বসে রান্না করাটা ভীষণ কষ্টকর। এই দেখো সবই উনুনের কাছে জোগাড় করে নিয়ে চলেছে। আর প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, দেখে বুঝতে পারছো ভীষণ রোদ্দুর উঠেছে। আর দেখো চালটাকে ধুয়ে নিলাম। তো এই যে সাদা সাদা চালগুলো আছে, কেউ মনে করো না, রেশনের চাল এমনই হয়। যেহেতু আমরা রেশনের চাল কিনে খাই, যেমন ইনকাম তেমন ব্যয়। তো ইনকামটা যেহেতু কম, তো একটু বুঝে শুনে সংসারটা চালাতে হবে, কিছু মনে করো না। আর এখন একটু দিয়ে দেবো এর গায়ে, মানে কাঠে রান্না করবে যেহেতু কালি পড়বে। তো আমরা দেখো অনেক সময় ছাই দিই, অনেকে মানে আমাদের এখানে দেয় সবাই। তো ছাইটা দিলাম না, কেন উনুনটা অনেক দিন ধরে পড়ে আছে, প্রায় 2 মাস বন্ধ আছে। তো তার জন্য ছাইটা আমি এখন দেবো না। ছাইটা দিলে কি বলো তো তাড়াতাড়ি মানে মাজলে উঠে যায়। আর মাটিও দেওয়া যায়, মাটিটা দিলে কি বলো তো অনেকক্ষণ একটু ঘষতে হয়, মানে জোরে করতে হয়। তো এখন কি করবো, এখন মাটিই দেবো। এই দেখো আমি সারাদিন যেটাই করি না করি, যেটা আমি সারাদিন করি সেইটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো দেখো এই দেখো, আর এই যে খাবারের প্লাস্টিকগুলো রেখে দিই না, মামারা যে খাবারগুলো খায় বা অন্য কিছু যা সংসারের জিনিসপত্রগুলো আনে, এই খাবারের প্লাস্টিকগুলো আমি বস্তায় ভর্তি করে রেখে দিই, যাতে আমার এই গ্যাস ফুরিয়ে গেলে এই সময় আমার ভীষণ কাজে লাগে। আর এই যে মোটা মোটা কাঠগুলো না ধরতে চায় না,
তো এই প্লাস্টিকগুলো দিলে ভীষণ ভালোভাবে ধরে যায়। দেখো উনুনে ভাতটা বসিয়ে দিচ্ছি, আর আমি ওখানে প্রচুর রোদ্দুর, ওখান থেকে চলে এসে ছাওয়ায় এসে দাঁড়িয়ে আছি। আর দেখে বুঝতে পারছো উপরটা পুরো ফাঁকা। তোমার দাদাভাই যেহেতু কাজে চলে গেছে। তারপর দেখো স্নান সেরে নিয়েছি, স্নান করা হয়ে গেছে, রান্না টান্না সেরে অনেকটা বেলা হয়ে গেছে, মাথায় শ্যাম্পু করেছি। দেখো এটা বিকেলবেলা একটুখানি হালকা করে মাথাটা আইরে নিলাম। আর চুলটা ভীষণ খারাপ হয়ে গেছে, জানি না কতদিন এই বড় চুল রাখতে পারবো। তো ভীষণ পরিমাণে চুল উঠে পুরো খারাপ হয়ে গেছে, চুলটা অনেকটা করে কেটে দেবো। তো তাই ভাবছি কবে কাটতে যাব। আর দেখো বিকেলবেলা এই ভাইটা এসছে ফুচকা নিয়ে। দেখো মাম্মামেদের জন্য নিলাম ঝাল ছাড়া ফুচকা, আর আমাদের জন্য নিলাম ঝাল মানে টক ফুচকা। ও তো ছোটো, খেতে পারবে না, তার জন্য এই ফুচকাটা ওর জন্য নিলাম, আর আমি নিলাম টক ফুচকাই। দেখো আর ভাইটা এখানে ফুচকা বানাচ্ছে, তো ও একটু ভীষণ লজ্জা পাচ্ছিল ক্যামেরার সামনে আসতে, বলে আমাকে দেখিও না। এখানে বানাচ্ছে চুরমুর। তো সারাদিনটা খারাপ গেলেও বিকেলের টাইমটা ভীষণ আনন্দে কাটালাম, কেন সবথেকে পছন্দের জিনিসটা পেয়েছিলাম। তো মন তো এমনিতেই ভালো হয়ে যাবে। রোদ্দুরে অত কষ্ট করে রান্না করার পরেও মানে বিকেল টাইমটা ভীষণ আনন্দ করে কাটালাম। আর দেখো ভাইটা ভীষণ সুন্দর ফুচকা বানায়। ফুচকা যেমনই হোক না কেন, আলু মাখাটা টকটা যদি সুন্দর হয় না, ফুচকা এমনিতেই সুন্দর হয়ে যাবে। তো আলু মাখে ভাইটা, আলুটা খুব সুন্দর মাখে, তোমরা দেখে বুঝতে পারছো আলু মাখাটা কত সুন্দর করে মাখে, মানে সব রকম দিয়ে মাখে। তো এখন সবাইকে দিয়ে দেবো। তোমার দাদাভাই ওদিকে বসে আছে, দাদাভাইকে দেবো। এই দেখো আর কি একটা পাশ থেকে চলে গেল, তো আমি এখন ক্যামেরায় দেখতে পাচ্ছি। ওটা গ্রামের বাড়ি, তো একটু কেউ কিছু মনে করো না। এই দেখো তোমার দাদাভাই রাত্রিবেলা কলা নিয়ে এসছে, আর এখানে কিছু বাজার করে নিয়ে এসছে যেগুলো বেড়ে গেছিলো একদম। মুড়ি নিয়ে এসছে, আর নিয়ে এসছে চিনি। এই দেখো আর একটা চা খাওয়ার জিনিস নিয়ে এসছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো নিয়ে এসছে নিমকি। এটা আমাদের এখানে নিমকি বলে, তোমাদের দেখে কি বলে অবশ্যই কমেন্টে জানাবে। এগুলো চায়ের সাথে খেতে ভীষণ মজা লাগে, অবশ্যই করে কমেন্ট করে জানাবে। আর আজকে ভিডিওটা এই পছন্দ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো।